আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু এত গরম, গরমে অসহ্য হয়ে গিয়েছি। তাই এই গরমে তৈরি করে ফেলছি মজার বরিশালের জনপ্রিয় মলিদা রেসিপি। ঠান্ডা ঠান্ডায় মলিদা রেসিপি তৈরি করার জন্য আমার এখানে লাগবে আদা, লবণ, চিনি, নারকেল কোড়া, পোলাও চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর লাগবে মুড়ি। তা চলুন দেরি না করে কীভাবে বানানো যায় রেসিপি দেখি। তো এগুলো তৈরি করার জন্য আমি চাউল বেটে নিয়েছি, আদা বাটা, মুড়ি গুঁড়া করে নিয়েছি, নারকেলটাকে আদা বাটা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সার জারে দিয়ে সব মিক্স করে নিতে পারেন। তা আমি একটি মিক্সার বল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিব এখন এই চাউল বাটা দেওয়ার পরে এই পর্যায়ে দিব চিনি, এরপরে দিয়ে দিব মুড়ির গুঁড়াটা। মুড়ির গুঁড়া দেওয়ার পরে এখানে দিব আদা পেস্ট ও লবণ, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। আর একটা কথা, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন, আর যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। তো এবার যে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখন এখানে আমি 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম, আর এগুলো আমি সুন্দর করে মিক্স করে নেব। তো দেখুন আমি এগুলো মিক্স করে নিচ্ছি। আর এটা গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা। আর একটা কথা, এখানে কিন্তু চাল, আদা, চিনি লাগবেই, এগুলো আপনারা স্কিপ করতে পারেন না। এই উপকরণে এই 3টা জিনিস লাগবেই। তো আমার এটা মিক্স করা শেষ, আমি এখন গ্লাসে ঢেলে নেব। তো এখানে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি, আর এখন 1 গ্লাসে নিয়ে নিচ্ছি। আর গরমের ভিতরে অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখুন আমি এগুলা গ্লাসে নিয়ে নিয়েছি এবং উপরে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি এটা সৌন্দর্যের জন্যই দিচ্ছি, আপনারা না চাইলে না দিবেন, সমস্যা নেই। তা রেডি মজার ঠান্ডা ঠান্ডা মলিদা রেসিপি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।